আসসালামু আলাইকুম। এখানে ১ কিলো গরুর গোশ আছে। কিভাবে গরুর গোশ খুব স্বল্প মশলা দিয়ে ঘরোয়া পরিবেশে রান্না করতে হয়, আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন এবং কেমন হলো সেটাও অবশ্যই জানাবেন। এই হচ্ছে এখানে আমি বড় দেখে ২টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা তেজপাতা নিয়েছি, এখানে লং এলাচি দারচিনি আছে, তারপরে এখানে মিক্স মশলা আছে, এখানে হলুদ আছে। আমি হলুদ এই জন্যই কম নিয়েছি যেহেতু মিক্স মশলার থেকেও কিছুটা হলুদ বের হয়। এইটা হচ্ছে আপনার লঙ্কা গুঁড়া, এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আছে। আমি একদম ঠিক অল্প কিছু মশলা দিয়ে আমি আজকে এই গোশটা রান্না করে দেখাবো আপনার। এবার আমি সকল মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপের মতন তেল দিয়ে দিলাম। সেই সাথে আমি পরিমাণ মতন লবণ দিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে এখন আমি এইটারে সুন্দর করে হাতে, আমার এই যে চামচটা দেখতেন, আমি এই চামচ দিয়ে 2 টেবিল চামচ আমি এখানে আদা দিয়ে দিব। তারপর এখানে 2 টেবিল চামচ আমি রসুন বাটাটা দিয়ে মেরিনেট করে যেভাবে হাতে মেখে আমি ওইভাবে করে মেরিনেট করে রেখে দিব, যাতে সুন্দর করে মাংসের ভিতরে সকল মশলা, হলুদগুলো, তেল যা আছে ইত্যাদি আমি দিয়েছি সবগুলো যাতে আসলে মাংসের ভিতরে মিক্স হয়। এভাবে আমি আধা ঘন্টা রেখে দেবো, যেহেতু আমার কাছে সময় আছে। যাদের সময় থাকবে না তারা একটু কম সময় রাখলেও হবে, বা সাথে সাথে বসাইলেও হয়, তবে একটু রেখে দিলে তখন মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকতে পারে। এই পর্যায়ে আমি মাংসটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে বন্ধ করে রাখছি। এবার বন্ধুরা, আমি আমার ম্যারিনেট করা গোশটাকে চুলায় বসিয়ে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক। এই ফাঁকে একটু আমি তোমাদের সাথে ফেসবুকে হাই হ্যালো দিয়ে আসি, মেসেঞ্জারে কথা বলে আসি। এবার দেখা যাক কী অবস্থা হয়েছে। একটু ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া দিয়ে দিই। একটু নাড়াচাড়া দিয়ে দিলে তখন সুন্দর করে সব কিছু মিক্স হবে। নাড়াচাড়া দেওয়া শেষ। এবার আমি সুন্দর করে ঢাকনাটা আবার লাগিয়ে দিই, সে সুন্দর করে সিদ্ধ হতে থাক। এই ফাঁকে আমি আবার তোমাদের সাথে একটু ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে আসি। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেখি কী অবস্থা। মাশাআল্লাহ, দেখো আমার মাংসটা কী সুন্দর সিদ্ধ হয়ে আসতেছে। আর এবার একটু শুধু নাড়াচাড়া দিয়ে আমি যদি একটু পানি লাগে তাহলে একটু পানি অ্যাড করে দিই। আমি হালকা একটু গরম পানি অ্যাড করেছি এখানে, কারণ মাংসের ভিতরে গরম পানি অ্যাড করতে হয়, ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার দেখা যাক আমার গোশ কী অবস্থা হলো, কেমন দেখাচ্ছে। এই দেখো কী সুন্দর কালার আসছে, দেখছো? আমি তো তেল খুব কম ব্যবহার করি এতে। দেখো এবার আমার গরুর মাংসটা কেমন হলো বন্ধুরা, গরু গোশের কালারটা কেমন আসছে, সুন্দর হলো কিনা। আমি কিন্তু একটা রসুন দিয়েছি, দেখছো? এর সাথে গরু গোশ বা খাসির গোশ রান্না করার সময় তখন একটা রসুন যখন হয়ে আসে, একটা রসুন দিলে তখন ওই রসুনটা ভাতের সাথে খেতে খুব স্বাদ হয়, খুব ভালো লাগে। এই পর্যায়ে হয়ে গেল আমার গরু গোশ রান্না। দেখো মাশাআল্লাহ, সবাইকে খুব শুভকামনা এবং ভালো থাকবে সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ।